আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলো আজকে আমি ডুরি বানাই, যে আমরার গাও মানে বানা সবের ঘরে ঘরে, এটাই আমি তোমার লগে শেয়ার করলাম। তো এখানে দেখো একটা আমি তাল লইছি, তালের রসটা আমি বাহিরে লই। আমি এলকাতে মানে মোবাইলটা ধরছিলাম, তো তাই আমি তুঙ্গর এই ব্যাগটা নিছিলানি ডাড়ি দেখাইতাম না সাপ করাটা। তো আমি রসটা লয়ে লইতেছি, এই যে দেখো সুন্দর করে আমি রসটা লয়ে লইছি। তো এখন আমি রসটা লয়ে লওয়ার পরে এখন গ্যাসের মধ্যে আমি দুধ রেখে দিলাম, প্রায় 1.5 লিটারের মতন দুধ দিছি। আমি এখানে পানি দিছি না, তোমরা চাইলে পানি ইউজ করতে পারো, দুধ পাউডারও ইউজ করতে পারো। তো আমি এখানে ওই যে সাবুদানা লয়ে লইছি, সাবুদানা দিয়া এইটা বানাইলে খুবই ভালো লাগে। তো সাবুদানাগুলি আমি দইয়া দুধের মধ্যে দিয়া দিলাম সুন্দর করে। তো একটু লাড়াচাড়া করে দিলাম, গ্যাসটা কিন্তু চালু করে দিছি। এখানে আমি নারকেলও লয়ে লইছি কুড়ানো। তারপরে আমি দুধের মধ্যে এলাইচি দিয়ে দিলাম 4-5টা এলাইচি দিয়ে দিলাম, ছোটো এলাইচিগুলি। তো দেওয়া হেরে এই যে দুধটা সুন্দর করে জাল হইতেছে, মানে গরম হয়ে পড়ছে পুরা দুধটা। তোমরা চাইলে এটার মধ্যে দুধ পাউডার দিতে পারো, আরও স্বাদে রইব। তো আমি চিনি দিয়ে দিলাম, নারকেল কুড়ানোটা দিয়ে দিলাম। তো নারকেলগুলোই দেওয়া হেরে একটু লাড়াচাড়া করে দিতেছি, যাতে তলে দাল না লাগে। আর একটু স্বাদ মতো নিমখ দিয়ে দিছি। মিষ্টির মধ্যে সবসময় আমি কই যে মিষ্টির মধ্যে একটু নিমখ দিলে ভালো লাগে, ব্যালেন্সটা ঠিক থাকে। তো এই যে সুন্দর করে জাল হইতেছে। তারপরে আমি এখন মিডুরির লেগে তালের রস লাগবো, তো এই তালের রসটা দেওয়া দিলাম। 4-5 বাটি পর্যন্ত আমি তালের রসটা দেওয়া দিছি। দিয়া হেঁটে সুন্দর করে মিক্স করে দিলাম। আর এটারে আমরা মিডুরি কই, তোমরা কি কও কমেন্টে জানায়ও। যে আমরা এটারে কোনো পায়স বা ক্ষীর না, এটা কিন্তু মিডুরি। তো এই যে এইভাবে আমরা বানাই আর মিডুরিটা, সেটাই আমি তোমরা লগে শেয়ার করলাম আমরা কীভাবে বানাই মিডুরি খাই। তো তোমরা কী কো এটা একটু কমেন্টে জানায়। যে তো এই যে দেখো সুন্দর করে এখন আমি জাল করে যে আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম 3-4টা তেজপাতাগুলি দিয়ে সুন্দর করে আর একটু লাড়াচাড়া করে দিতেছি। মানে একটু পরে পরে একটু লাড়াচাড়া করুন লাগবো, যেহেতু যদি এটা তল দিয়ে লাগিয়ে ধরে সাবুদানাটাও দিয়ে দিলাম। তো এই যে সুন্দর করে এখন জাল হইতেছে, এখন আর কোনো কাম নাই, বাস জাল হইলেই হইল। তো আমি 25 থেকে 30 মিনিট সময় আমি একদম ধিমি আছে জাল করছিলাম এই মিডুরিটারে। এখানে আমি যে দেখো কাজু আর কিশমিশ দেওয়া দিলাম। কাজুগুলির একটু আমি বাইঙ্গা সেচ্ছে আর দিচ্ছি, আর কিশমিশ আস্তই দেওয়া দিলাম। দিয়া হেরে এখন বাস এটারে জাল করতে থাকলাম 25 থেকে একদম 30 মিনিট পর্যন্ত আমি ধিমি আছে জাল করে নিলাম। একদম ঘন হয়ে যাব আর খুবই টেস্টি হইব। যত জাল করবো ততই স্বাদ হইব। যে যেরম রাখতো চাও, পাতলা বা ঘন, সেটা যার জির ইচ্ছা অনুযায়ী। তো আমরা তো পাতলাও রাখতাম না, একদম ঘনও রাখতাম না, মিডিয়াম মানে রাখবাম। এই যে এরম হয়েছে। তো এটারে যদি আমি ঠান্ডা করে আবার একটু ফ্রিজে রেখে দিতে আটটু ঘন হয়ে যাব। তো আমার অতানি সময় আসছিল না, একজন আসছিল খাইবার লাগিয়া, তাই আমি সরাসরি মানে বার করে তোমরা সঙ্গে দেখাইও দিলাম। তো এই যে দেখো এরম পাতলা হয়েছে, এরম ঘন আর এরম পাতলা মানে হয়েছে, না পাতলা হয়েছে না ঘন হয়েছে। এটা রুটির লগে আর মুড়ির লগে খাইয়া খুবই দারুণ লাগে। আর আমার বাড়ির মানুষে এই মিডুরিটা হুদাই খায়। তো আমি এই যে একজনটা দিবার লাগে একটু বাড়াবাড়ি করতেছি, তোমরা লগে একটু শ্যুট করে দেখাই দিলাম। দেখো কত সুন্দর হয়েছে সাবুদানাটি, কত মানে সুন্দর করে দেখা যাইতেছে নারকেলগুলি। তো কীরম লাগলো আমার একদম সিম্পল দেশি মানে মিডুরিটা। আর তোমরা এটারে কী কো এটা আমারে জানায়ও। যে যদি ভালো লাগছে একটু সাপোর্ট করে যাবা। তালের সিজন তো মিডুরি একবার বানায়া খায়া দেখতে পারো, এইভাবে বানাইলে খুবই স্বাদ পাইবা। তো কীরকম লাগলো রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো। আর মিডুরিডারে তোমরা কী কও একটু জানায়ও। যে এটা একটা গাঁয়ের রেসিপি, আমরার গাঁয়ের।